আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের মূল দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা কেন ব্যর্থ হচ্ছে সেটাই বড় প্রশ্ন। শনিবার রাজধানীর একটি হোটেলে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে না, যা সরকারের প্রশ্রয়ের ইঙ্গিত দেয়। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে, যারা জনগণের অধিকার আদায়ে বাধা দিচ্ছে। অন্যায়কারীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, আইন অনুসারে ব্যবস্থা নিতে হবে। যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে ধরা হচ্ছে না। কেন হয়নি? কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক? কিচ্ছু যায় আসে না তাতে। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? তিনি শহীদদের বিচারে বিলম্ব এবং জোর গলায় মব সৃষ্টির প্রশ্ন তুলেছেন। খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে হত্যা নিয়ে তিনি বলেন, কেন এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলা হচ্ছে না এবং বিএনপি কেন লাশ নিয়ে মিছিল করছে বলে অভিযোগ করা হচ্ছে, তার জবাব দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের ইতিহাস বিবেচনায় নিতে হবে, কারণ এই প্রশ্নের জবাব দেশের অস্তিত্বের সাথে যুক্ত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।